রবির বয়স 8 বছর। পড়াশোনায় বেশ ভালো রবি। ছেলে হিসেবে তাকে মন্দ বলা চলে না। রবির বাবা সতীশ একজন দিনমজুর। লোকের জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করে সতীশ। কিন্তু একদিন ভোরবেলা ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখল রবি। আম, কত আম, আম খাবো, আম। এমন সময় রবির মা চন্দনা তাকে ডাকতে শুরু করে। রবি, বাবা রবি। কি রে, কি বিড়বিড় করছিস? সকাল হয়ে গেছে তো, উঠে পড়। রবি। আহ, হ্যাঁ, কে কে? আমি রে, আমি তোর মা। ও, ও মা, তুমি? ওরকম বিড়বিড় করছিলিস কেন? কিসের স্বপ্ন দেখছিলি তুই? আমের। আমের স্বপ্ন? আর কিছু পেলি না, শেষে আমের স্বপ্ন? তা কি দেখলি শুনি? দেখলাম আম গাছ থেকে অনেক অনেক আম ঝরে পড়ছে, আর তারপর তুমি ঘুমটা ভাঙিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, আর স্বপ্ন দেখতে হবে না। অনেক বেলা হয়েছে, এবার হাত মুখ ধুয়ে পড়তে বস। মা, আম পাকার তো সময় হয়ে গেল, তাই না? হ্যাঁ, তা তো হলোই। আমরা কবে পাকা আম খাবো মা? আম খাবি? কিন্তু আমাদের তো আম গাছ নেই রে বাবা। তাহলে কি আমরা আম খাবো না মা? ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো যদি আম এনে দিতে পারে। ঠিক আছে মা। কিছুক্ষণ পর রবির বাবা সতীশ মাটির দাওয়ায় বসে চন্দনাকে ডাকতে লাগলো। কি গো, কোথায় গেলে? এদিকে এসো একবার। হ্যাঁ, এই তো, এই তো আসছি। সতীশের ডাক শুনে চন্দনা বাইরে চা নিয়ে এলো। এই নাও, চাটা খেয়ে নাও। হ্যাঁ দাও। শোনো না, বলছি বাজারে যেতে হবে। বাড়িতে বাজার কিছুই নেই। বাজারে যেতে হবে? কিন্তু আমি তো আজ পাশের গ্রামে একটা মজুরের কাজ পেয়েছি। সেখান থেকে ফিরতে ফিরতে তো অনেকটা বেলা হয়ে যাবে। বাজার তো ততক্ষণে থাকবে না, হাট ভেঙে যাবে। তাছাড়া হাতে একদম টাকা পয়সা নেই। কাজ করে টাকা পেলে তবে বাজার করতে পারবো। তুমি ভাতটা রান্না করে রেখো, যদি ফেরার সময় দোকানপাট খোলা পাই তাহলে বাজার করে নিয়ে আসবো। কিন্তু ভাত যে রান্না করব, চাল তো নেই। চাল নেই? না গো, 2 বস্তা খাবার জন্য রেখেছিলে, সেটাও তো মহাজনকে দিয়ে দিয়েছো। এখন খাবো কি তার ঠিক নেই। যে কটা চাল ছিল কাল তো সব শেষ হয়ে গেছে। কি করতাম বলো? মহাজনের খাতায় অনেক ঋণ হয়ে গিয়েছে। আগেরবার ভালো ফসল না হওয়ায় প্রায় সমস্তটাই তো বাকি পড়েছিল। তাই তো ওই 2 বস্তা ধান দিয়ে কিছুটা শান্ত করেছি, নইলে চাষের জমি হাতছাড়া হয়ে যাচ্ছিল যে। সে যাই হোক, তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর শোনো না, সকালবেলা রবি ঘুমিয়ে ঘুমিয়ে আমের স্বপ্ন দেখছিল। ছেলেটা আম খেতে চেয়েছে। যদি সম্ভব হয় কটা আম এনো তো। ঠিক আছে, টাকা বাঁচলে আনার চেষ্টা করব। এখন আসি বুঝলে, নইলে আবার দেরি হয়ে যাবে। এই বলে সতীশ কাজের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে গেল। কাজের জায়গায় এসে কোদাল নিয়ে মাটি কাটতে কাটতে সতীশ খেয়াল করল জমিটির একধারে একটা বড় আম গাছ। আরে, এই আম গাছটা তো বেশ বড়, আর অনেক আমও ফলেছে। রবি আম খেতে চেয়েছে, এখান থেকেই কটা আম যদি ছেলেটার জন্য নিয়ে যেতে পারতাম। সতীশকে দাঁড়িয়ে থাকতে দেখে জমির মালিক বলল, কি হলো কি? তুমি দাঁড়িয়ে রইলে কেন? দাঁড়িয়ে থাকার জন্য তোমাকে কাজে লাগিয়েছি নাকি? এখানে ফাঁকি দিলে চলবে না, তাড়াতাড়ি কাজ করো। হ্যাঁ, করছি। বলছি দাদা,
এই আম গাছটা কি আপনার? আমার জমিতে গাছ, আমার হবে না তো কার হবে শুনি? হ্যাঁ, তাই তো। বলছি, গাছে তো অনেক আম হয়েছে, কটা আম আমাকে দেবেন? না না, এ আম অনেক দামি, এ আম কাউকে দেওয়া যাবে না। কাজ করতে এসেছো কাজ করো, চারিদিকে নজর দিও না অত, যত সব। জমির মালিকের কথা শুনে সতীশের মনটা খারাপ হয়ে গেল। জমিতে কাজ করতে এসেছে বলে কেউ কারোর সাথে এরকম ব্যবহার করে? কাজ মিটিয়ে মজুরি নিয়ে সতীশ বাজারের দিকে গেল। বাজারে গিয়ে দেখল প্রায় দোকান সব উঠে গিয়েছে। একটা দুটো মুদিখানার দোকানই শুধু খোলা রয়েছে। দোকানের দিকে এগিয়ে যাবে এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেল সতীশ। কি হে, সতীশ নাকি? পেছন ঘুরে মহাজনকে দেখতে পেয়ে আগে হ্যাঁ। তা ভালোই তো বাজার করছো, আমার টাকাগুলো কবে দেবে? সুদে আসলে কত হয়েছে সেদিকে খেয়াল আছে? দাও দেখি, টাকাটা দাও। কিন্তু হুজুর, এখন টাকা পাবো কোথায়? চাষ যতক্ষণ না উঠছে ততক্ষণ আপনার টাকা তো দিতে পারবো না। কেন, আজ কাজ করে যেটা পেয়েছো সেটাই দাও, বাকি পরে দেবে। কিন্তু এই কটা টাকা দিয়ে তো বাড়ির জন্য বাজার করতে হবে। ঋণ রেখে অত খাওয়া দাওয়া কিসের? দাও দেখি, টাকাটা দাও, নইলে এই বাজারের মাঝে তোমাকে মিছি অপমানিত হতে হবে। সতীশ পকেট থেকে আজকের রোজগার করা সমস্ত টাকাটাই মহাজনকে দিয়ে দিল। এরপর বাড়ির জন্য কোনো বাজার করতে না পেরে খালি হাতেই হতাশ হয়ে বাড়ির পথে হাঁটতে লাগলো সতীশ। এখন খালি হাতে কি করে বাড়ি ফিরবো? রবি আর চন্দনাকে কি করে এই মুখ দেখাবো আমি? হে ভগবান, তুমি কি চোখে কিছুই দেখো না? কিছুটা যাওয়ার পর হতাশ ও ক্লান্তিতে একটা গাছের তলায় সে বসে পড়ল। সেই সময় একটা সাধু এসে তার কাছে খাবার চায়। কিছু খেতে দিবি বাবা? খাবার? আমি খাবার কোথায় পাবো বাবা? আমার কাছে যে কিছুই নেই। আছে আছে, কিছু তো অবশ্যই আছে, দিবি না তাই বল। সতীশ একটু ভেবে দেখল তার পকেটে ঠোঙায় মোড়া কিছুটা খাবার রয়েছে। কাজের ওখানে খেতে দিয়েছিল তাকে, সে কিছুটা খেয়ে কিছুটা রেখে দিয়েছিল, সেটাই সাধু বাবাকে দিল সতীশ। এই নিন বাবা, এই কটা মুড়িই আছে আমার কাছে, আপনি এটাই খান। তুই তোর খাবার আমাকে দিয়ে দিলি, এবার আমিও তোকে কিছু দেব। ঝোলা থেকে একটা আমের বীজ বের করে সতীশকে দিল সাধু বাবা। এই নে, এটা বাড়ি নিয়ে গিয়ে বাড়ির সামনের মাটিতে পুঁতে দিস, তোর আর কোনো দুঃখ থাকবে না। সাধু বাবার কথা মতো বাড়ি গিয়ে আমের বীজটা বাড়ির সামনের মাটিতে পুঁতে দিল সতীশ। পরদিন সকালে উঠে অবাক হয়ে গেল তারা সবাই। সেই বীজ থেকে এক রাতের মধ্যেই বিরাট আম গাছ হয়ে গিয়েছে, তাতে ফলও রয়েছে অসংখ্য। আর তারা লক্ষ্য করল আম পেড়ে নিয়ে গেলেও আম শেষ হয় না, একটা আম পারলে আবার একটা আম বেশি হয়ে যায়। এত আশ্চর্য ব্যাপার গো! এটা নিশ্চয়ই কোনো জাদু আমের বীজ, যেটা সাধু বাবা তোমাকে দিয়েছিল। ঠিকই বলেছ, এতদিনে বোধহয় ভগবান মুখ তুলে চেয়েছেন। এরপর সেই আম গাছ বিক্রি করে সতীশ মহাজনের সব ঋণ শোধ করে দিল। সতীশদের আর কোনো অভাব রইল না।